খুব সহজে বানিয়ে ফেলুন এরকম একটি পারফেক্ট হায়দ্রাবাদি বিরিয়ানি। দেখেন এরকম একটি পারফেক্ট লুকিং ঝরঝরা হায়দ্রাবাদি বিরিয়ানি কিন্তু আপনি খুব ইজিলি বাসা বসে বানিয়ে ফেলতে পারবেন, যেটা আপনি কোনো রেস্টুরেন্টে খুঁজে পাবেন না। এবং এটা টেস্টের ব্যাপার যদি বলি, ভাই বোনেরা বিশ্বাস করেন, দিস দ্য বেস্ট হায়দ্রাবাদি বিরিয়ানি এভার। সেটা বানাতে স্টোভের মধ্যে প্যান দিয়ে দিব তেল, এবং এটার মধ্যে পেঁয়াজ দিয়ে গোল্ডেন করে ভেজে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিব। এবার 1 কেজি মুরগির মাংসের মধ্যে দিয়ে দিব টক দই, পেঁয়াজের বেরেস্তা, ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা মরিচ, রসুন বাটা, আদা বাটা, তেল এবং রাঁধুনি হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। এই মশলাটা দিলে কিন্তু এক্সট্রা আর কোনো মশলা দেওয়াই লাগবে না। সো দিয়ে দিচ্ছি 1 প্যাকেট রাঁধুনি হায়দ্রাবাদি মশলা। নাও পরিমাণ মতো লবণ দিয়ে সবকিছু একসাথে মাখিয়ে 30 মিনিট ম্যারিনেট করে নিব। এবার আরেকটি বোলের মধ্যে পানির মধ্যে দিয়ে দিব তেজপাতা, দারচিনি এবং তেল দিয়ে সবকিছু মিক্স করে আমাদের বাসমতি চালগুলো দিয়ে দিব। নাও 50% সিদ্ধ হয়ে গেলে হাফ চালগুলো উঠিয়ে নিব এবং রেস্ট 70% সিদ্ধ হয়ে গেলে উঠিয়ে নিব। টাইম টু অ্যাসেম্বল। সো ফার্স্টে আমাদের ম্যারিনেটেড মুরগিগুলো দিয়ে দিব। এবার পেঁয়াজের বেরেস্তা দিয়ে আমাদের 50% সিদ্ধ হওয়া চালগুলো দিয়ে দিব। সাথে আবার পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এবং পুদিনা পাতা। লাস্টলি একটি বোলের মধ্যে দুধের সাথে দিয়ে দিচ্ছি স্যাফরন, এলাচি পাউডার, চিনি, লবণ এবং ঘি দিয়ে সবকিছু মিক্স করে আমাদের চালের মিক্সচারের উপর দিয়ে দিব। এবার অল্প একটু জর্দার কালার দিয়ে আমাদের 70% সিদ্ধ হওয়া চালগুলো দিয়ে দিব। নাও আবার দুধের মিক্সচার, পেঁয়াজের বেরেস্তা, ধনে পাতা, পুদিনা পাতা এবং জর্দার কালার দিয়ে স্টোভের উপর বসিয়ে লিড দিয়ে এটা সিল করে দিব। নাও 5 মিনিট পর একটি তাওয়ার উপর বসিয়ে দিয়ে এটা রান্না করে নিলে হয়ে যাবে আমাদের পারফেক্ট হায়দ্রাবাদি বিরিয়ানি। দেখেন খুব সহজে কিন্তু এরকম একটি পারফেক্ট ঝরঝরা হায়দ্রাবাদি বিরিয়ানি আপনি খুব সহজে বাসায় বসে বানিয়ে ফেলতে পারবেন। এবং এটা টেস্টের ব্যাপার যদি বলি, ভাই বোনেরা বিশ্বাস করেন, দিস দ্য বেস্ট হায়দ্রাবাদি বিরিয়ানি এভার।